জামায়াতের সাথে জোট করলেও মাঠে গিয়ে বিপাকে পড়েছে এনসিপির ৩ প্রার্থী। সহযোগিতা তো নয়ই, বরং এইসব আসনে উল্টো জামায়াতের নেতাকর্মীরা এনসিপির বিরুদ্ধে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। তবে শেষ মুহূর্তে কী হবে সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে আসন সমঝোতা করে এনসিপি। তবে নরসিংদী ২, রাজবাড়ী ২ এবং চট্টগ্রাম ৮ এই ৩ আসনে জোটের সমর্থন নিয়ে প্রশ্ন তুলছেন এনসিপির প্রার্থীরা। নরসিংদী ২ আসনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের অভিযোগ, সমঝোতার পরও জামায়াতের একাংশ দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণা চালিয়েছে। যদিও সর্বশেষ তিনি জানিয়েছেন এখন জোটগতভাবে মাঠে কাজ চলছে। রাজবাড়ী ২ আসনে এনসিপির প্রার্থী সৈয়দ জামিল বলছেন, কিছু এলাকায় সহযোগিতা মিললেও পাংশা উপজেলায় জামায়াতের একটি অংশ এখনও নিষ্ক্রিয়। অন্যদিকে চট্টগ্রাম ৮ আসনে পরিস্থিতি আরও জটিল। জামায়াতের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় একই আসনে শাপলাকলি ও দাঁড়িপাল্লা ২ প্রতীকই রয়েছে ব্যালটে। এতে ভোটের মাঠে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলে দাবি এনসিপির প্রার্থী জোবাইরুল হাসান আরিফের। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন, এসব সমস্যা স্থানীয় পর্যায়ের এবং নির্বাচনের আগেই সমাধান হবে। জামায়াতের পক্ষ থেকেও সংকট নিরসনের আশ্বাস মিললেও দৃশ্যমান অগ্রগতি এখনও সীমিত। তবে শুধু এনসিপি নয়, বরং মৌলভীবাজার ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর সাথে এমন আচরণের অভিযোগ আসে। সে সাথে সুনামগঞ্জ ১ আসন নেজামে ইসলাম পার্টির প্রার্থীর সাথে কোনো সহায়তা করছে না জামায়াতে ইসলামী। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।